ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে পুনরায় ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সেই বার্তা ছাত্রদের সামনে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। হল পর্যায়ে কোনো ছাত্ররা চলবে, তারা কেন্দ্রে করতে পারবে, তারা মধুর ক্যান্টিন, কলাভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছে। তিনি জানান ২০২৪ সালের ১৭ জুলাই হলে রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে এবং প্রতিটি হল প্রশাসন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। পাশাপাশি ছাত্রদের সদ্য ঘোষিত হল কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। আপনি একটি ছাত্র সংগঠন করেন বলেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এটা আলোচনা করতে হবে, এটা সহজ ব্যাপার নয়। কাজেই ওই আলোচনাটাই আমরা করব না। নিষিদ্ধের আলোচনা ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কি যায় কিনা এটা তো প্রশাসন। আমরা নিষিদ্ধের আলোচনা তো করবো না, এটা তো ১৭ জুলাই সেটেলড ইস্যু। অংশগ্রহণ করবে, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে, আমরা তো তাকে প্রবন্ধের সাথে আলোচনা করবো, তারপর আমাদের সিনিয়র ম্যানেজার আলোচনা করবো, তখন আমরা ঠিক করবো যে কার কার সাথে আমরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই ঘোষণা প্রত্যাখ্যান করেন। তারা হলে রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করে ৬ দফা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকছাস ও বাম সংগঠন সহ সব গোপন কমিটি বিলুপ্ত করা, হল ও একাডেমিক এলাকায় রাজনীতির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ, সব হল কমিটি বিলুপ্ত, প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং দ্রুত ডাকসু নির্বাচন। ৪ বছর হলে থাকতেছি, হলে গেস্ট রুম কালচার হয়, নির্যাতন হয়, টর্চার করা হয়, ট্যাগিং করা হয়, যা কিছু করা হয় সবকিছু সেন্ট্রাল থেকে করা হয়। পলিটিক্যাল পোলামান যদি সেন্ট্রালের পোলামান হলে থাকে, ওরা একবদ্ধ থাকবে, জুটবদ্ধ থাকবে এবং ওরা আস্তে আস্তে তোদের ম্যানিপুলেট করে ফেলবে। কিন্তু আজকে আমরা ২০২৫ সালে দেখি শিবিরের ছোট ছোট টিমের মানে গুপ্ত রাজনীতি করে, শিবিরের প্রত্যেকটা হল কমিটিতে সভাপতি সেক্রেটারি এক্সিস্ট করে। আর আজকে আমরা দেখতে পারি ছাত্র দল তারা হলে কমিটি দিয়েছে। এই হল কমিটির মাধ্যমে তারা দুটি ছাত্র সংগঠন জুলাইয়ের গাদ্দার হিসেবে আমাদের সামনে চিহ্নিত হয়েছে। এই দুই গাদ্দারের কারণে আমাদের হলে ছাত্র রাজনীতি প্রতিযোগিতার মাধ্যমে আবারও গণরুম, গেস্ট রুম, সেই ভয়াবহ কালচার ফিরে আসবে। আমাদের যে দাবি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে ১ নম্বর, যারা এসে যুক্ত হয়েছে হলে রাজনীতি করতেছে, যারা কমিটিতে আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। ঘটনার সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রথমে রোকেয়া হলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন, পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য হলে। শিক্ষার্থীরা এ সময় রাজনীতি দলের দেয়া ওয়াটার পিউরিফায়ার হলের বাইরে ফেলে দেয়। রাত ১২টার পর টিএসসির রাজু ভাস্কর্যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হন এবং সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে ২০২৪ সালের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশ্যে, গোপনে বা সুপ্ত কোনো ধরনের হল পলিটিক্স বরদাস্ত করা হবে না।